তাহলে আগের পার্টে আপনাকে দেখালাম কিভাবে সেন্টেন্স বড় হয়, সেন্টেন্স লং হয়। এবার আমরা এই যে স্ট্রাকচারটা দেখছিলাম এখান থেকে দেখবো যে স্পোকেন ইংলিশটা কি, কিভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি বা কথা কেন বলতে পারি না, কথা ইংরেজিতে স্পিকিং করতে না পারার প্রধান বাধা কোথায়, এইটা আমাকে জানতে হবে বা বুঝতে হবে। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। দেখেন এই যে বাক্যগুলো, আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, হি ড্রাইভস এ কার, শি ড্রস আ পিকচার। আমি যদি আপনাকে বলি যে এগুলো কোন টেন্সে লেখা আছে এই বাক্যগুলো, আপনি এক কথায় এক বাক্যে বলবেন যে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? এবং হুম, কেন বলবো সেটা, সাবজেক্টের পর যে ভার্ব সেটা প্রেজেন্ট ফর্মে আছে। ইভেন আমি যদি বলি এই বাক্যগুলোর বাংলা অর্থ কি, যে আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, রহিম ইংরেজি বলে। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে থাকে। সো দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। আপনি যখন ইংলিশে কারোর সাথে প্রফেশনালি কথা বলবেন, কারোর সাথে ফ্লুয়েন্টলি কথা বলবেন, এরকম একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোনো যায় না, সময়ের পরিবর্তন করতে হয়। পরিবর্তনটা কেমন? মনে করেন যে একটা কনভারসেশন স্যাম্পল, ফর এক্সাম্পল এ এবং বি, এই দুইটা মানুষ, মানে মানে একটা সিম্পল স্যাম্পল একটা কনভারসেশন মনে করেন আমি তৈরি করছি। এ এবং বি দুইজন, ঠিক আছে? এ, মনে করেন এরা হাজবেন্ড ওয়াইফ। সো এ বি কে জিজ্ঞাসা করছে যে সন্ধ্যার দিকে বাইরে থেকে বাসায় আসছে, এসে বি কে জিজ্ঞাসা করছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো, তুমি কি রাতে ভাত খেয়েছো। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একদম প্র্যাকটিক্যালি শিখতে হবে। হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, এই কথাটা বললো এ বি কে। বি বলছে যে আমি খাইনি, আই হ্যাভ, এটা নট ইটেন রাইস, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, কারণ খেয়েছো, করেছো, গিয়েছো, নিয়েছো, এগুলো রিসেন্ট টাইমে। আপনি যে ডিড বলেন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, খেয়েছিলে, করেছিলে, এরকম থাকলে ডিড হয় আর কি। সো জি এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বি বলছে আমি খাইনি। এবার বি উল্টে আবার একে জিজ্ঞাসা করছে বা প্রশ্ন করছে, তুমি কি এখন ভাত খাচ্ছো বা খাইতেছো। হ্যাঁ, অর্থাৎ এরকম বলছে যে আর ইউ ইটিং রাইস নাও, আর ইউ ইটিং রাইস নাও, তুমি কি এখন ভাত খাচ্ছো বা ভাত খাইতেছো। তখন এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না, আমি সকালে খেয়েছিলাম। আই, দেখেন এটা পাস্ট টেন্স, এইট আই রাইস এড ইন দা মর্নিং, আমি এখন খাবো না, হ্যাঁ, আই উইল নট ইট নাও। তাহলে এই যে একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করলাম, আহ, একটা বিষয় বোঝার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বুঝবেন। এই কনভারসেশনের প্রত্যেকটা সেন্টেন্সে, আর আর করবো না এতটুকুই, এর প্রত্যেকটা সেন্টেন্সে আমি একটাই ভার্ব ব্যবহার করছি, কমন ভার্ব, সেটা হচ্ছে খাওয়া। জি খাওয়া, ঠিক আছে? জি। এই খাওয়া শব্দটার ইংরেজি কি? ইট। ইট। ইট মানে কি? খাওয়া না? জি। তাহলে আমি এর বাংলা কি বলছিলাম, যে তুমি কি রাতে ভাত খেয়েছো, বলছে আমি খাইনি, তুমি কি খাইতেছো, বলছে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। মানে খাওয়া কথাটাই বললাম, কিন্তু ওই খাওয়া আমি কিন্তু বিভিন্ন টাইমে বলছি। আমি বলছি খেয়েছো, খাচ্ছো, খাইনি, খেয়েছিলে, খেয়েছিলে, খাবো না। মানে খাওয়াটাকে যে বিভিন্ন টাইমে বললাম, এই বিভিন্ন টাইমে বলার জন্য আমি জানি যে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। আমি জানি কি খাওয়া মানে কি, ইট, ইট মানে কি খাওয়া। কিন্তু দেখেন আমি কোথাও ইট লিখিনি। ভেবে দেখেন, এই যে কনভারসেশনটা করলাম, কোথাও লিখতে হয়েছে ই এ টি ই এন, ইটেন, কোথাও লিখতে হচ্ছে ই এ টি আই এন জি, ইটিং, কোথাও লিখতে হচ্ছে এ টি ই এট, আবার কোথাও লিখতে হচ্ছে উইল নট ইট। মানে শুধু ইট কি কোথাও আছে দেখেন তো এই বাক্য, এই কনভারসেশনের ভিতরে অনলি জি ইট না। দেখেন কোথাও নেই। হয় ইটেন, না হলে ইটিং, না হলে হ্যাভ ইটেন, না হলে এইট, না হলে উইল ইট। তার মানে কি? আমি জানি ইট মানে খাওয়া, কিন্তু সেই ইট শব্দটাকে, সেই খাওয়া শব্দটাকে, সেই কথাটাকে যখন আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনে ব্যবহার করছি, প্র্যাকটিক্যালি যখন অ্যাপ্লাই করছি ল্যাঙ্গুয়েজের ভিতরে, তখন আমরা কিন্তু আর ওই ইট শব্দটা রাখছি না, আমাকে পরিবর্তন করতে হচ্ছে। এইটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব, ভার্বের ফর্মের পরিবর্তন। মূলত এই ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমেই কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। কেন এরকম আমি লিখলাম? আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে ইংলিশে কনভারসেশন করেন, প্র্যাকটিক্যালি যখন আপনি ইংলিশে কমিউনিকেশন করতে যান, তখন
একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারবেন না। এই যে সমস্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এইভাবে একটা টেন্স দিয়ে কথা বলা যায় না। আপনাকে বিভিন্ন টেন্সে কথা বলতে হবে। বিভিন্ন টেন্স মানে কি, ওই বিভিন্ন জায়গায় ভার্বের ফর্মেট চেঞ্জ। টেন্সের স্ট্রাকচার মানে ভার্বের ফর্মেট চেঞ্জ। ইংলিশে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা টেন্সের স্ট্রাকচার মানে 12টা জায়গায় মূলত ভার্বকে পরিবর্তন করতে হয়, ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়, আর কিছু না। সো এই যে 12টা টেন্সের স্ট্রাকচারের কথা বলছি, 12টা জায়গায় ভার্বের পরিবর্তনের কথা বলছি, এইটা ভালোভাবে শিখতে হবে। আমরা ইংলিশ পারি না জাস্ট এই কারণে, আমি যখন কনভারসেশন করছি কারোর সাথে, যখন ইংলিশে কমিউনিকেশন করছি, যখন আমি একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করতে যাচ্ছি, যে টাইমে আমি কথাটা বলছি, সেই টাইম অনুযায়ী যে ভার্বটা আমার প্রয়োজন, ভার্ব হয়তো ভার্ব যেটা আমার প্রয়োজন সেটা হয়তো আমি বুঝতে পারতেছি যে আমার ইট ভার্বটা প্রয়োজন, কিন্তু সেই ইট ভার্বের যে ফর্মটা প্রয়োজন, ওই ফর্মটা আমরা বসাতে পারি না। আমার ইনস্ট্যান্ট স্পিকিং এ, ইনস্ট্যান্ট প্রেজেন্টেশনে, ইনস্ট্যান্ট কনভারসেশন বা কমিউনিকেশনে আমি যে টাইমে একটা কথা বলছি, সেই টাইম অনুযায়ী যে ভার্বটাকে আমার ব্যবহার করতে হবে, সেই ভার্বের সঠিক ফর্মটা, টাইম অনুযায়ী ভার্বের ফর্মের চেঞ্জ করতে হয়, সঠিক ফর্মটা আমরা ইউজ করতে পারি না বলেই আমরা স্পোকেন ইংলিশ পারি না, স্পোকেন ইংলিশে দুর্বল। আর এইটাই স্পোকেন ইংলিশ। আপনি যে কোনো টিচারের কাছে ক্লাস করতে যান, কোর্স করতে যান, স্পোকেন ইংলিশ মানে জাস্ট আপনাকে ফোকাস করতে হবে এই একটা পয়েন্টের উপর, সেটা হচ্ছে ভার্ব। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে, যে যত বেশি ভার্ব রিলেটেড ওয়ার্ডের বাংলা জানবে, যে যত বেশি ভার্বের ফর্ম জানবে, কনজুগেশন অফ ভার্ব, এবং যে যত বেশি অ্যাকিউরেট ভাবে তার কথা অনুযায়ী, তার সময় অনুযায়ী, সে যখন একটা কথা কারোর সাথে বলছে, ডেলিভার করছে, স্পিকিং করছে, কনভারসেশন করছে, সেই কথার সময় অনুযায়ী সঠিক ফর্মটা যদি সে ভার্বের ইউজ করতে পারে, তাহলে সে ইংলিশ এক্সপার্ট। আর যারা এটা পারে না, তারা দুর্বল, তাদের ইংরেজি শিখতে হয়। এই হচ্ছে বিষয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের বাইরে আর কিছু নেই। আজ ফার্স্ট ক্লাস, একদিনে বেশি কিছু বোঝাতে যাব না আপনাকে, কারণ জি আপনি তো আসছেন, ক্লাস করবেন। একসাথে সবকিছু নিলে আমি আমি আমার মতো পড়াই গেলাম, আপনি পারলেন না, কোনো লাভ হবে না। আমি জি যতটুকু পড়াবো ততটুকু যেন আপনি নিতে পারেন, ততটুকু যেন আপনি প্র্যাকটিস করতে পারেন, ধরে রাখতে পারেন, ডেভেলপ করতে পারেন, সেভাবেই আমরা এগোবো। ঠিক আছে? একসাথে আহামরি খুব বেশি শিখতে গেলে তখন কিন্তু আপনি নিজেই গুলিয়ে ফেলবেন। বুঝতে পারছেন জি আমি কি বলছি? জি তো জি আমি দুইটা দিক নিয়ে আপনাকে কথা বললাম, দুইটা ধারণা আমি দিলাম। সেটা হচ্ছে একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজ হয়, একটা সেন্টেন্স কিভাবে বড় হয়, লং হয়, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর ভার্বকে যদি আপনি ডাবলি বেইস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, তাহলে সেন্টেন্স বড় হয়। আরেকটা পার্ট আমি কি বললাম, আমরা যখন কথা বলি বা স্পিকিং করি, আমার এই ভার্বকে, এই যে ভার্ব সাবজেক্টের পরে যেটা বসে, এটার বিভিন্ন ফর্মের পরিবর্তন করতে হয়। এই ভার্বকে জি ঘোরাতে হয়, টাইমের পরিবর্তনের সাথে সাথে ভার্বের ফর্মের বারবার পরিবর্তন। পরিবর্তন। এই পরিবর্তনটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, জাস্ট এই ইটের পরিবর্তে যদি বলি আই এট রাইস, এর বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। এইখানে যদি বলি আমি আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এইখানে যদি আমি বলি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এইখানে যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভিতরে ভার্বের ফর্মে। সো আপনি যে টাইমে কথা বলতে যাচ্ছেন, সেই টাইম অনুযায়ী যদি এই ভার্বটাকে ইউজ করতে পারেন, তাহলে আপনি এক্সপার্ট। আমরা ফুটবল খেলি, জাস্ট উই প্লে ফুটবল। আমি যদি বলি উই প্লেড ফুটবল, অর্থ চেঞ্জ হয়ে যায়। আমরা ফুটবল খেলেছিলাম, উই উইল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো। উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতেছি। উই হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল, আমরা ফুটবল খেলেছি। বুঝতে পারছেন? দেখেন, হি জি ড্রাইভস, সে গাড়ি চালায়। এখন আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, ইংরেজি কি? জাস্ট হি এর জায়গায় থাকবে, কারের জায়গায় থাকবে। পরিবর্তনটা হচ্ছে এই ভিতরে ভার্বের ফর্মে। এইটা যারা সঠিকভাবে করতে পারে, ডব সে 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 যখন কথা বলবে, সেই কথার টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি, আমরা পারি না ইনস্ট্যান্টলি ভার্বটাকে চেঞ্জ করতে পারি না। এটা যে পারবে, সে ইংলিশ পারবে। হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, এই ড্রাইভের ভি 3 হচ্ছে ড্রিভেন। হ্যাঁ, সে গাড়ি চালিয়েছে। হি ইজ ড্রাইভিং আ কার, ইজ ড্রাইভিং, সে গাড়ি গাড়ি চালাচ্ছে। চালাচ্ছে। সো এইভাবে আর কি আমার কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। মূলত আমরা এইটা শিখবো অনেক ভালোভাবে। এটা শিখতে পারলে আপনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার আমি কি বললাম? জি জি ক্লিয়ার। এখন মানে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী মূলত এই ভার্ব গুলো পরিবর্তন হয়। হ্যাঁ, ভার্বের ফর্মের একটা পিডিএফ আছে, আমি আপনাকে সবকিছু পাঠিয়ে দিব। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে, টেন্সের টোটাল স্ট্রাকচার 12টা। এই 12টা দিয়ে আবার মনের সব ভাব প্রকাশ করা যায় না। মনে করেন আমি একটা লিখি, এখান থেকে দেখেন, এই দেখেন, মনে করেন আই গো টু স্কুল,
আমি স্কুলে যাই, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। সাবজেক্ট কে? আই। ভার্ব কে? স্কুল। কথার পরিবর্তনের জন্য সরি, ভার্ব কে? গো। যাওয়া। হুম, এক্সটেনশন। কথার পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভিতরে ভার্বে। আই গো, বা আমি যাই। আই ওয়েন্ট যখন বলছি আমি গিয়েছিলাম। আই উইল গো যখন বলছি আমি যাব। আই অ্যাম গোয়িং যাব। টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। অর্থাৎ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আই হ্যাড গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো এইভাবে যদি আপনার টেন্স জানা থাকে, সর্বোচ্চ 12 ভাবে এই গো ভার্বটাকে আপনি ব্যবহার করবেন। মানে গো মানে যাওয়া, এই যাওয়া কথাটাকে 12টা টাইমে, 12 ভাবে, 12টা দিকে, 12টা সেন্সে, 12টা অর্থে নিতে পারবেন বা বলতে পারবেন। ড্রাইভ মানে চালানো, চালানো কথাটাকে 12 ভাবে আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার টেন্স জানা থাকে আর ভার্ব। যাব। কিন্তু এই 12টা টাইম বা 12টা সেন্স মনের সম্পূর্ণ ভাব আবার প্রকাশ করতে পারে না। মনের হোল সেন্সটাকে কমপ্লিটলি এক্সপ্রেস করার জন্য এই টেন্সের পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার। এরা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স তৈরি করে যেটা টেন্স দিয়ে ডেলিভারি করা সম্ভব হয় না। যেমন সে গাড়ি, আমি যদি বলি আমি স্কুলে যেতে পারি, আমি যেতে পারতাম, আমি স্কুলে যেতে পারবো, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হয়েছিল, আমার আজ স্কুলে যাওয়ার কথা আছে। এই যে কথাগুলো বলছি না, এই যে টাইমিং গুলো, আমার আজ স্কুলে যাওয়ার কথা আছে, আমাকে ইয়েস। স্কুলে যেতে হবে, এটা কোনো টেন্স দিয়ে আপনি বলতে পারবেন না। বুঝতে পারছেন? আমি না। স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি যদি বলি আমি স্কুলে যেতাম, এটা কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। আপনাকে বলতে পারি ইউজ টু গো অথবা আই উড গো টু স্কুল। মানে শুধু টেন্স দিয়ে আবার সব সেন্স প্রকাশ করা যায় না। কি বললাম? শুধু টেন্স দিয়ে সব সেন্স প্রকাশ করা যায় না। 12টা টেন্স আছে মাত্র, মানে 12টাই প্রকাশ করা যায়, কিন্তু এর বাইরে আমার আরো অনেক সেন্স থেকে যায় যেগুলো মডাল এবং সেমি মডাল দিয়ে প্রকাশ করতে হয়। ইংলিশে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। ক্যান, খুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, need to, dare to, have to, has to, had to, am to, is to, are to, am, is, are, was, are, supposed to, going to, এগুলো সব আলাদা আলাদা ভাবে ইন ডিটেলস আপনাকে প্র্যাকটিস করাবো, শেখাবো। আর জাস্ট মেইন কনসেপ্ট আমি দিচ্ছি, আসলে ভাষাটা কি, কিভাবে আমরা শিখতে পারি, বুঝতে পারছেন? সেটাই আপনাকে বলছি যে আমরা কেন পারি না, কোথায় আমাদের ফোকাস করতে হবে। তো এই যে মডাল সেমি মডাল, 18টা মডাল সেমি মডাল মানে 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা পার্টিকুলার ভার্বকে দিয়ে। 18টা মডাল সেমি মডাল 18টা অর্থ দেয়, 18টা টাইম প্রকাশ করে। সেইভাবে আপনি প্রত্যেকটা মডেল সেমি মডেলের পর যদি একটা মেইন ভার্ব বসান, চেঞ্জ হতে থাকবে। এই টেন্স যেমন যেমন ভাবে চেঞ্জ হয়েছে সেভাবে চেঞ্জ হতে থাকবে। আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। আই কুড গো টু স্কুল, সাবজেক্ট আই, অবজেক্ট টু স্কুল, আমার পরিবর্তনটা কোথায়? ভিতরে ভার্বের ফর্মে। আই মে গো টু স্কুল, আমি স্কুলে যেতেও পারি। আই মাইট গো টু স্কুল, আমি যেতেও পারতাম। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম। আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া প্রয়োজন বা দরকার। আই ডেয়ার টু গো টু স্কুল, আমি স্কুলে যাওয়ার সাহস দেখাই। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আই ওয়াজ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়েছিল। আই অ্যাম সাপোজ টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়ার কথা। আই ওয়াজ সাপোজ টু গো টু স্কুল, এগুলো কিন্তু অ্যাকচুয়াল কোনো টেন্স মেনটেন করে না, এগুলো কিছু ফ্রেজাল ভার্ব, কিছু মডাল এবং সেমি মডাল ভার্বের সমন্বয় হয়। এগুলো নিয়ে আমি ডিটেলসে ক্লাস নিব বা দেখাবো। শুধু এতটুকু বললাম যে শুধু টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না। সময়ের পরিবর্তন, কথার পরিবর্তন, কালের পরিবর্তনের জন্য ভার্বের পরিবর্তন করতে হয়। এইবার জি। লাস্ট একটা পার্ট একটু আপনি দেখেন। আহ, আমরা এই যে যে কথাগুলো আমি বললাম সেটা আসলে প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার হয়। মনে করেন আমি যদি আপনাকে বলি যে আপনি প্রতিদিন কি করেন, হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি কি এটা ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? আমার সামনে বলতে পারবেন, বর্ণনা করতে পারবেন যে আমি এই কাজগুলো করি? এখন মনে করেন আপনি পারবেন। কেন পারবেন? মনে করেন এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে যে সে কি করে। আসসালামু আলাইকুম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। কি বলছে? যে দেখেন প্রতিটা বাক্যে সাবজেক্টের পর ভার্ব। হ্যাঁ, গেট আপ এটা ভার্ব, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলুশন ফর ফজর প্রেয়ার, আমি দাঁত ব্রাশ করি, মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার এক্সারসাইজিং অ্যান্ড ব্রেকফাস্ট, I go to office at 9:30 a.m. I take lunch at 2 p.m. I come back home at 5 p.m. I spend time with my family, learn English, take dinner at 10 p.m. and go to bed at 11.
p.m. সো এইভাবে আমি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আমার মতো করে বললাম। এখন এগুলো কোন টেন্স বলেন তো? এগুলো কিন্তু সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার হইতে পারে, প্রতিদিন কোন একটা কাজ হয় বা চলে। কোন টেন্স? প্রেজেন্ট। এখন এখন present indefinite tense. হ্যাঁ, এখন এখন আমি কি বললাম যে আমরা ইংরেজি পারি না কেন? যে আমরা টাইমের পরিবর্তন করতে পারি না। যেমন আমি যদি এখন আপনাকে বলি যে ম্যাডাম, আপনি তো এখন আমার সাথে ক্লাস করছেন, আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনার গতকালকে সারাদিনের কাজ কি ছিল, আপনি কি এটা ইংলিশে বলতে পারবেন আমার সামনে যে আমি এগুলো করেছিলাম? তখন আপনি কিভাবে বলবেন? তখন কিন্তু আর এই গেট, ব্রাশ এগুলো বললে হবে না, পাস্ট No, I ব্যবহার get up. করতে হবে। না, গেট আপ বললে হবে না, No, এই got up পাস্ট ফর্ম কি এটা due জানতে to হবে, হ্যাঁ what গট আপ। ব্রাশের early পাস্ট in the ফর্ম কি এটা morning. জানতে হবে, বা যে Mm, কাজটা আপনি করেছিলেন সেই কাজের ভি টু, আবারও বলছি ভি টু জানতে হবে, না হলে কিন্তু কথা বলা সম্ভব না। আমার কথা বুঝতে পারছেন যে স্পোকেন ইংলিশটা B2 B2 টাইমের কোনটা রাখবে পরিবর্তন। যা হ্যাঁ, B2 ভার্ব তো বুঝলাম B2 কোন ওয়ার্ড হয় B2 ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম, এগুলো শেখার বুঝছি দেখাবো আপনাকে। যেমন এই দেখেন, ইয়েস্টারডে আই গট আপ আর্লি, এই গট আপটাকেই বলা হয় ভি টু, ঠিক আছে? ভি টু মানে ভি টু ভার্বের পাস্ট ফর্ম, ভি ওয়ান প্রেজেন্ট ফর্ম। আই গট আপ আর্লি, আই ব্রাশড মাই টিথ, আই ওয়াশড মাই ফেস, মানে গতকাল আমি খুব সকালে উঠেছিলাম, দাঁত ব্রাশ করেছিলাম, মুখ ধুয়েছিলাম, অ্যান্ড টুক অ্যাবলিউশন, এবং উজু করেছিলাম। টেক থেকে টুক, ওয়াশ থেকে ওয়াশ, আফটার প্রেয়ার আই ডিড সাম এক্সারসাইজ, তাহলে ডু থেকে ডিড, আমি কিছু ব্যায়াম did করেছিলাম। আই ওয়েন্ট টু দ্য অফিস, আমি অফিসে গিয়েছিলাম। আমি যদি বলি আই গো টু দ্য অফিস, আমি অফিসে যাই। যখন বলছি না ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, কাজ শুরু করেছিলাম, অ্যান্ড টুক লাঞ্চ অ্যাট 2 p.m. আই কেম ব্যাক অ্যাট 5 p.m. আমি বাসায় 5টার দিকে ফিরেছিলাম। আমি বাসায় 5টায় ফিরি, আই কাম ব্যাক, ফিরেছিলাম, কেম ব্যাক। আই স্পেন্ট সাম টাইম উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম, অ্যান্ড ওয়েন্ট টু বেড অ্যাট 11 p.m. আমি 11টায় বেডে গিয়েছিলাম ঘুমানোর জন্য। জি এবার আমি যদি আবার টাইমের পরিবর্তন করতে বলি যে আপনি তো এখন ক্লাস করছেন, আগামীকাল কি করবেন, আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে, ইংলিশে বলবেন, আমাকে বলতে পারবেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো? তখন আবার আপনাকে আরেকটা টাইম ব্যবহার করতে হবে। তখন আর প্রেজেন্ট আর পাস্ট ফর্ম ব্যবহার করলে হবে না, ফিউচার ফর্ম লাগবে। ফিউচার জি ফর্ম হচ্ছে উইল প্লাস ভি ওয়ান, উইল প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন টুমোরো আই উইল গেট আপ আর্লি, মানে যদি আপনি কম্পেয়ার করেন, দেখেন আমি যদি বলি আই গেট আপ আর্লি, আমি দ্রুত উঠি। আই গট আপ আর্লি, আমি দ্রুত উঠেছিলাম। আই উইল গেট আপ আর্লি, আমি দ্রুত উঠবো। আই উইল ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করব, অ্যান্ড টেক অ্যাবলিউশন, এবং উজু করব। দেন আই উইল গো টু দ্য অফিস অ্যাট 9:30, আমি 9:30টার দিকে অফিসে যাব। আই উইল গো টু দ্য অফিস অ্যাট 9:30। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 p.m. আমি 2টায় লাঞ্চ করব, 2টায় লাঞ্চ করব। আই উইল কাম ব্যাক অ্যাট 5 p.m. আমি 5টায় বাসায় ফিরবো। আই উইল কাম ব্যাক, তাহলে এই যে এখানে বাংলাটা কি বলছি, বাংলা বুঝতে হবে, আমার মাদার টাং ইজ বাংলা। জি 5টায় বাসায় ফিরবো, আমি আই কাম ব্যাক, আমি বাসায় আসি। আই কেম ব্যাক, আমি বাসায় এসেছিলাম। আই উইল কাম ব্যাক, আমি বাসায় আসবো। আই উইল গো টু বেড অ্যাট 11 p.m. অবশেষে রাত 11টায় আমি ঘুমাতে যাবো। তাহলে আই গো টু বেড, আমি যাই। আই ওয়েন্ট টু বেড, আমি গিয়েছিলাম। আই উইল গো টু বেড, আমি যাব। আই টেক লাঞ্চ, আমি লাঞ্চ করি। আই টুক লাঞ্চ, আমি লাঞ্চ করেছিলাম। আই উইল টেক লাঞ্চ, আমি লাঞ্চ করব। তাহলে আমি যে টাইমে কথা বলবো সেই টাইম অনুযায়ী এক্সাক্ট ভার্বের ফর্মটা সাবজেক্টের পর যদি আমরা ইউজ করতে পারি, সক্ষম হই, তাহলে আমরা ইংলিশে এক্সপার্ট। আর যদি না পারি তাহলে আমরা পারবো না। এই হচ্ছে বিষয়, এইটাই আপনাকে শিখতে হবে, এইটাই স্পোকেন ইংলিশ। এগুলো ধাপে ধাপে ধারাবাহিকভাবে আমি আপনাকে শেখাবো। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? জি জি তাহলে এটার পিডিএফ ফাইল ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দিব আপনাকে, রেকর্ড ক্লাস পাঠিয়ে দিব, দিলে আপনি একটু প্র্যাকটিস করবেন, এগুলো একটু দেখবেন ভালোভাবে, ঠিক আছে? এই পিডিএফ গুলো পাঠিয়ে দিব। ইনশাআল্লাহ আর ভার্বের ফর্মের একটা পিডিএফ আছে আলাদা, সেটাও আমি দিয়ে দিব। সেখান থেকে অনেকগুলো ভার্ব আছে হয়তো আপনার পরিচিত, আপনি জানেন, সেগুলোর পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এগুলো দেখবেন। আর আমি ধারাবাহিকভাবে ধাপে ধাপে শেখাবো। আপনি কি কি বারে ক্লাস করবেন বললেন যেন? আপনি যেদিন বলবেন না আর বিকাল 3টা থেকে 4টা না জি। আচ্ছা। আমি আপনি বলছিলেন তো আমারে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার হুম। হবে শনি রবি মানে হলে এটা চলবে সমস্যা এটা তো আজকে তো আমার এখানে সোমবার, আপনারও তো তাই। এখন আগামীকাল হচ্ছে মঙ্গলবার, আপনি আগামীকালও ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, আপনি ওই ক্লাস করার আগে আমাকে একটু আগে থেকে জানাই দিবেন, কারণ আমার আরো অন্যান্য ব্যাচের ক্লাস থাকে। তো আপনি বলবেন যে আজ ক্লাস করতে চাই, আমার ক্লাস আছে, সপ্তাহে 4টা করে ক্লাস, আপনি সেইভাবে করে নেবেন, ঠিক আছে? আপনি আমাকে একটু আচ্ছা জানাবেন যে আমি আজকে এই টাইমে ক্লাস করব, ঠিক আছে? তাহলে আমি আমার ইয়ে থাকবে 3 ঘন্টা সকালে 4 ঘন্টা। প্রতিদিন সকালে পারবো বাট আপনি আগে শুধু 12টা একটু আমি আর ওটা কোরআনের ক্লাস করি এর জন্য কি আমার 2 দিন
ঠিক আছে, সমস্যা নেই। ওকে। শুধু 12টাতে আগামীকালকে ক্লাস করবো ঠিক বাংলাদেশ টাইম 3টায়। ওকে। আর বাদে তো বুধবারে নেই, বৃহস্পতিবার শুক্রবার ওকে, ঠিক আছে, তাহলে সোম ভালো। মঙ্গল